মাটির দেহ মাটি খাবে কিসের কর বাসনা জীবন চরক নিমিয়ে যাবে আশা মিটবে না জীবন প্রদীপ নিমিয়ে যাবে আশা মিটবে না আশা করে ঘর বাঁধলাম সাদার মালুর চারা সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশ ঝাড়ে আসলে তো সবই ফাঁকি কবর তোমার ঠিকানা জীবন প্রদীপ নিমিয়ে যাবে আশা মিটবে না জীবন চরক নিমিয়ে যাবে আশা মিটবে না কত মানুষ ছিল এই দুনিয়ার ভাবে একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে তোমাকে তো যেতে হবে রিহাই পাওয়া যাবে না জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না জীবন চরক নিভিয়ে যাবে আশা মিটবে না বাড়ি বাড়ি করা তুমি এই বাড়ি তো তোমার নাই আসল বাড়ি যেতে হবে রিহাই পাওয়া যাবে না আসল বাড়ি যেতে হবে রিহাই পাওয়া যাবে না মাটির দেহ মাটি খাবে কিসের কর বাসনা জীবন প্রদীপ নিমিয়ে যাবে আশা মিটবে না জীবন চরক নিমিয়ে যাবে আশা মিটবে না তো ভাই একটু চাপেন জায়গা দেন ভাইয়ের আগে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে রোডে লোক দাঁড়িয়ে আছে আর আপনারা একটু ফাঁকা ফাঁকা করে বসে আছেন এই জায়গাটা একটু পূরণ করেন না ভাই এরা জায়গা দিতে পারবে না মোহাম্মদপুর আল্লাহর মামার মুখে শুনলেন যে আল্লাহর রহমত বর্ষে গেছে সব ফেরেশতা চলে এসেছে ভাই অনেক লোক যতটি লোক এখানে আছে ততটি লোক রোডে যতটি লোক এখানে রোডে আছে ততটি লোক বাজারে বুঝতে পেরেছেন তো এটা আল্লাহর রহমত আসলেই বর্ষে গেছে বুঝতে পারলেন আমার আসার কথা নয় আজকে আমি 4-5 দিনের পরে আজকে বাড়ি ঢুকলাম তবিয়ত খারাপ একটুকুও ঘুম হচ্ছে না আর সারা রাত বক্তব্য দিয়ে আর যেখানে যাচ্ছে ওখানেই প্রধান যেখানে যাচ্ছে ওখানেই প্রধান রাত 2টা 1:30 2টা 2:30 ভোর বক্তব্য দিতে হচ্ছে আর বক্তব্য দেওয়ার পরে খাস্তানা শরীর নিয়ে নেছে না তা আজকে 7টা 8টার দিকে সকালে বাড়ি ঢুকেছি মালদা হরিশ্চন্দ্রপুর থেকে তাও হয়তো আসতাম কি আসতাম না এই ভাইরা আমার 8-10 জন গেছিল আমার বাড়ি বলছে মাওলানা যে কম করে একটু সময় দিতে হবে আমরাকে তা আমি ভাবলাম ইনশাআল্লাহ যাই চেরাকের তলাটা যদি একটু জোনাক হয় তো একটু 2-4টা কথা বলবো এই জন্য ভাই আশা করে এসেছি আপনাদেরকে 2-4টা কথা বলবো কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ শোনার পরে আমল করার চেষ্টা করবেন কথা হচ্ছে যে দেখেন এটা পৃথিবী চিরস্থায়ী নয় এটা হচ্ছে ক্ষণস্থায়ী মানে কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য আল্লাহ বলছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলাম ইন্নাকুম মুজরিমুন তোমরা খেয়ে নাও পানাহার করে নাও মাস্তি করে নাও কিছুক্ষণ আপনাদের আমাদের জন্য মনে হয়েছে রে বাপরে 60-70 বছর জিন্দেগি মাস্তি উড়িয়ে খাবো একবারে কিয়ামতের দিনের তুলনায় কিয়ামতের দিনের যে একটা মিনিট এই পৃথিবীর হচ্ছে 37 বছর
কিয়ামতের দিনের একটা মিনিট এই পৃথিবীর হচ্ছে 37 বছর। তাহলে আপনাদের আমাদের জিন্দেগি মাত্র 2 মিনিটের জিন্দেগি। আর এই 2 মিনিটের জিন্দেগিতে বাড়াবাড়ি করছেন, নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, জিকির নাই, কিছু নাই। একটু চিন্তা করেন, বুঝতে পেরেছেন? নামাজটা পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন। দেখতে দেখতে এই যে কিছুদিন আগে পেন পিনে ঘুরছিলাম, তারপরে তহমন পিনতে লাগলাম। মনে মনে ভাবি যে কখন বিয়ে শাদী হবে, দাড়ি মজবার হবে, দাড়ি বাড়াইলো, বিয়ে শাদী হলো। তারপরে দেখছি যে রে বাপরে কখন বেটা বেটি হবে, আলহামদুলিল্লাহ বেটা বেটি হয়ে গেল। তারপরে দেখলাম যে পোতা পতিন কখন হবে, আলহামদুলিল্লাহ 5-6টা পোতা পতিন হয়ে গেছে। তারপরে দেখলাম যে লাতা লাতিন কয়টা, ফের 5-6টা হয়েছে। এই যে দেখেন চুল কাঁচা ছিল, আল্লাহর রহমতে পাইকা লাল হয়ে গেছে। বয়স বয়সা আছে কি? বয়স বয়সে নাই, পাইকা লাল হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো বয়স ভাই বৈশা থাকবে না, বয়স চলে যাবে, টাইম কেটে যাবে। অবহেলা করে, অলসতা করে, আসকত করে টাইমটাকে কাটিয়া মরার কালে পস্তাবে যে আল্লাহ কি করলাম, কি করে আসলাম, আল্লাহ কেন ধ্যান দিলাম না। সেদিন পস্তাবেন, পয়সা লাভ হবে না। এখন থেকে হুঁশিয়ারি হয়ে যান, নবী রাসূল আসবে না। এই যে আলেমুল মা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমেরা কোরআন পড়বে, হাদিস পড়বে, আপনারাকে শোনাবে। এই কথাগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে, আমল করতে হবে, তাহলে কাজ হবে। বুঝতে পেরেছেন? তা আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। কখন স্মরণ করবে? আল্লাহ বলেন ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা। তোমরা সকাল এবং সন্ধ্যায় তোমার রবের পবিত্রতা মহিমা বর্ণনা করো। সকালে এবং সন্ধ্যাতে তোমার আল্লাহকে ডাকো, তোমার রবকে ডাকো। আর সব সময় আল্লাহকে ডাকো, সব সময় আল্লাহকে স্মরণ করো। সব সময় তোমার মুখে যেন ইস্তেগফার থাকে। বড় লোক হওয়ার মন আছে, ইস্তেগফার করেন। কোন জিনিসের দরকার আছে, ইস্তেগফার করেন, তওবা করেন। আল্লাহর রাসূলের কাছে একটা লোক এসে বলছে, হুজুর ছাইলা পিলা হয় না, কি করব? বলে বেশি বেশি করে ইস্তেগফার করো, মানে তওবা করো। একটা লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেঘ পানি হয় না, বৃষ্টি হয় না, কি করব? আল্লাহর রাসূল বললেন, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, তওবা করো। বেশি বেশি ইস্তেগফার করো, বৃষ্টি হবে ইনশাআল্লাহ। তোমরা বেশি বেশি করে তওবা করো। বড় লোক হওয়ার মন থাকে, সম্মানী হওয়ার মন থাকে, কোনো একটা বেসিক কিছু হওয়ার মন থাকে, রে ভাই এই কাজটা করব, তাইলে বেশি বেশি করে ইস্তেগফার করেন, তওবা করেন, ইনশাআল্লাহ আপনাকে করে দেবে। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বললেন অন্য জায়গায়, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা তুলু ইস-শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ওরা যা বলছে তাতে তুমি কান দিও না। তোমরা সকাল এবং তোমরা তোমার রবের পবিত্রতা ও প্রশংসা করো, মহিমা বর্ণনা করো। ইস-শামসি কাবলা তোলো, আর তোমরা করো কে? সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার পরে তোমরা তোমার রবের তাসবিহ পাঠ করো, জিকির করো, তোমার রবের পবিত্রতা বর্ণনা করো। সূর্য ওঠার আগে মানে ফজরের নামাজ পড়ার পরে পরে, আর তোমরা তার সূর্য ডুবার আগে মানে মাগরিবের একটু আগাখানে, ওই টাইমে তোমরা তো মানে তাসবিহ পড়ো, জিকির করো, কিছু আল্লাহর গুণ বর্ণনা করো। কিন্তু মানুষ ফজরের টাইমে হয়তো করছে কি করছে আল্লাহ জানে, নামাজ পড়ে যায়, কেউ যে চকে খাড়ো হলো 10-12 জনা, ঠান্ডার দিন গাড়কাও টোটোর গায়ে সব খাড়িয়ে গেল, কেউ দেখবেন আগুন ধরিয়ে দেয়, ওই আর গল্প শুরু, কার বেটি কুণ্ঠে পালাইছে, কার বউ কার সাথে গল্প করছে, কার কুণ্ঠে মারামারি, কুণ্ঠে ফাটাফাটি, মানে দুনিয়ার গল্প। আল্লাহর রাসূল বললেন, তোমরা জিন্দেগিতে যেখানে দুটা লোক থাকবে ওখানে যাবে না। 1 নাম্বার তোমরা মুখের হেফাজত করো, 2 নাম্বার তোমরা লজ্জাস্থানের হেফাজত করো। তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। গুজবে কান দিবে না, গীবত করবে না, মানুষের বদনাম শিকায়ত করবে না, মানুষের দুর্নাম করবে না। তোমরা সূর্য ওঠার আগে তোমরা আল্লাহর গুণ বর্ণনা করো, তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে ডাকো। আর সূর্য ডুবার আগে মাগরিবের 10-15 মিনিট আগে উজু করে মসজিদে চলে যাও আর তাসবিহ পড়ো। মানুষ করে কি, সবাই দোকানে বসে যায়, আর চকে বসে যায়, বাজারে বসে যায়, আর কত রকমের গল্প, কত চার দোকানে ভাটবো কে। আর মানুষ ওই সময় যখন আজান হয়ে গেল দৌড়িয়া গেল, হাই ফাই করে উজু করে ঠাকা ঠাক দূরি কত নামাজ পড়ে নিলে। একটা লোক উজু করছে আর একটা মানে উজু করছে, একটা লোক মসজিদে ঢুকলো, তো মসজিদে ঢুকে গেছে, আর উজু করা শেষ হয়নি, লোকটা বাড়ি চলে আসছে আসরের টাইম। তো বলছে, হাই ও হাই,
নামাজ পড়লে কইছে হ্যাঁ, তো তুমি আর উজু করা হলো না, তুমি যে নামাজ পড়ে নিলে, তো কইছে উজু করা শেষ হলো না, তুমি যে নামাজ পড়ে বাড়ি হয়ে গেলে, কইছে নামাজ পড়তে জানলে ফের কতক্ষণ লাগে, কত খেপা। উজু করা হবে, নামাজ পড়া হবে, ভোগা দেখাইয়া ঠুক মেরে ঠাকা ঠাক ঠুক মেরে চলে এসছে। হ্যাঁ, আর কইছে নামাজ পড়তে জানলে ফের কতক্ষণ দেরি লাগে। তো এরকম মানে আপনারা সময় নিয়ে ভালোভাবে তাসবিহ পড়েন, জিকির করেন। মেয়ে ছেলের তরফ থেকে মাইয়া লোক পাগলা হয়ে গেছে রে ভাই, এত মাইয়া লোক এসে জায়গা দিতে পারবে না, এসে তিরপাল তাম্বু ভেঙে জায়গা করতে হবে, ফের 4000 টাকা চলে এসছে। আচ্ছা কোনো ব্যাপার নাই, খালি বলে দিন জালসা। ওই কেবেলে কহেছিল যে কাম সে কিয়া হোগা নীল বিশাকে মার দেঙ্গে নাকি। তো আপনারা যদি নাই শুনেন যে হযরত আলীর কিছু যায় আসে না, ইউটিউবে দেখতে হবে। যখন ইউটিউব খুলবেন, ফেসবুক খুলবেন, হযরত আলীকে দেখবেন যে লাল দাড়ি হয়েছে যায় না। তো কাচন ছিপিতে গোয়া গায়ে এলাকাতে জালসা করতে হবে, এটা আমি কোনোদিন মনে ভাবি না, এটা আমি ভাবি না যে করতে হবে। তার মানে এর আগে দেখতেই হবে ইউটিউব ফেসবুকে, সারা পৃথিবী দেখছে যে হযরত আলী। কালকে ছিলাম হযরতপুর জালালপুর, যেখানে লম্বু আছে ওখানে, পরশু ছিলাম গত রাতের আগারেতে, কালকে ছিলাম হরিশ্চন্দ্রপুরে, তার আগারে ছিলাম মালদা টাউনে বাজারে। তো বুঝতে পারলেন, কালকে আবার থাকবো নেপালে ইনশাআল্লাহ, একদিনের পর পরশু দিন কাটিহার। যাক বলতে যাচ্ছি না, এই যে প্রোগ্রাম চালু হয়েছে প্রত্যেকদিন মাশাআল্লাহ ইউটিউবে দেখতে থাকবেন। চ্যানেলটার নাম হচ্ছে আমার মাওলানা দিবেন, খালি হযরত আলী দিবেন, HAZRAT দিবেন, একদম ধাই করে চলে আসবে হযরত আলী, ক্লিক করেন, প্রত্যেকদিনে জালসা দেখতে থাকবেন। বাস একটা গাজাল বলছি, ছেড়ে দিয়েছি। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়ি কায়াম্মা জান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। আরে যে মা তোমায় জন্ম দিল গা।